আপনার আন্ডারে থাকা দেশের বড় বড় 5টা হল রয়েছে, এই হলগুলো সম্ভবত আপনি বন্ধ করে দিচ্ছেন। জি ভাইয়া, ছবির অভাবে ছবি নাই, মানসম্মত ছবি নাই এখন। আর কিছু ছবি রিলিজ, মানে ছবি নাম ধরে রিলিজ আছে, এটা সিনেমা হলে চলে না। এই ওটিটির জন্য বানায় সিনেমা হলে রিলিজ করে একটু মার্কেটিং করে পরে ওটিটি ঢুকাই দেয়। সিনেমার ছবি মানে সিনেমা হলের বা সিনেপ্লেক্সের ছবি বানায় না। আমরা ভীষণ কষ্টে আছি, আমাদের স্টাফ নিয়ে, বিদ্যুৎ বিল, এসি বিল, তারপরে হল ভাড়া দিয়ে আমরা চলতে পারতেছি না। জি ভাইয়া, এই অবস্থা তো মাত্র আমরা দেখি যে বছরে 2টা ঈদ আসলেই সম্ভবত একটু ঠিকঠাক হয়। না, তাও হয় না। ঈদ আসলে সমস্যা আরো বেড়ে যায়। কিরকম, ধরেন সারা বছর আমরা লস করি, ঈদের সময় দেখা দেখি যে এই সময় আসলে পরিশোধ করবো, বিল দেবো, তা ইয়ে করবো। কিন্তু ঈদের সময় ছবি আসলে ছবির প্রডিউসাররা কিং খানের নাম বলে বলে ওনারা 3 কোটি টাকা দিছি, ওনারা 2 কোটি টাকা দিছি। ছবি নিছিলেন আগে 2 লাখ, এখন দেওয়া লাগবে 10 লাখ। কত টাকা সেল আমার বেশি হবে, আমার 5 গুণ রেন্টাল দেওয়া লাগবে। এরপরে একই লোক বারবার প্রতিটা ঘরে যায়, একই লোক একই ব্যক্তি ছবি রিলিজ করে, ম্যানেজারের দায়িত্ব পায়, এবং সিনেমা হলের যে একটা গোপনীয়তা থাকে এগুলো আর রাখা যায় না। মনে করেন যা বিক্রি করবেন ম্যাক্সিমাম টাকা তাদের দিতে হবে। সারা বছর আপনি হল চালাইছেন কি চালাননি এটা তারা বুঝতেই চায় না, আগে সেই সিস্টেমে থাকতে চায় না। মানে ম্যাক্সিমাম টাকা তাদের দিতে হবে, আর মিনিমাম টাকা নিয়ে আমি সারা বছর যে ঘানি টেনে আসছেন, লসের ঘানি, বোঝার ঘানি, এইটা আপনাকে ইয়ে করতে হয়, সাফার করতে হয়। তখন ঈদ আসলে দেখা যায় যে বিপদটা বেড়ে যায়, কারণ ঈদ ছাড়া মানুষ বলা যায় ভাই আমার ছবি নাই, দর্শক নাই, কোথেকে দেবো। ঈদে আসলে লোকের সমাগম দেখে প্রচুর, কিন্তু টাকা তো আমরা ম্যাক্সিমাম টাকাটা নিয়ে যায় ছবির মালিকরা, মিনিমাম টাকা রাখে। আর একটা বিপদ, আর যদি মাসে অন্তত একটা ছবিও পাইতাম আমরা, ভালো মানের ছবি, বছরে 12টা ছবি পাইলেও এই ভাড়ার হল, স্টাফ দিয়ে, সরকারি ট্যাক্স দিয়ে, এসি বিল দিয়ে, আর এখন তো সিনেমা হল আগের থেকে মেইনটেনেন্স অনেক বেশি আপগ্রেড করা লাগে। আগে সেই মানদত্তার আমলের সিস্টেমে মানুষ ছবি দেখতে চায় না। সব জায়গা ফ্যান থাকা লাগে, এসি থাকা লাগে, কারেন্ট থাকলে এসি চলবে, কারেন্ট যদি চলেও যায় ফ্যান চালা রাখতে হবে জেনারেটর দিয়ে, জেনারেটর তেল, কারেন্ট তো কি পরিমাণের লোডশেডিং থাকে এটা তো আপনি ভালো জানবেন। 5টা হলই পরিচালনার দায়িত্বে আমি, প্রত্যেকটা আলাদা আলাদা মালিক আছে, তারা আরো 10 বছর আগে সারেন্ডার করছে আমার কাছে। আমি মান্থলি তাদের একটা টাকা দিই, লাভ লস আমার মধ্যে রাখি। একটা মিনিমাম জামানত দেওয়া আছে, যদি আমি 1 বছর বা 2 বছর না পারি তাহলে তারা ওই টাকাটা বাজেয়াপ্ত করে দেবে। তো মূলত মালিক ভিন্ন ভিন্ন জন, পরিচালনা আমি করি। কিন্তু ভাইয়া এই 5টা হলই তো বাংলাদেশের মোটামুটি যেগুলো হল বড় আছে সবগুলোর মধ্যেই 5টাই প্রথম দিকে আর কি, আমরা তো জানি। জি জি, এটা বিভাগীয়, প্রত্যেকটা বিভাগীয় শহরের সিনেমা হল। অলরেডি টোটাল মিলে গত মাস মতো হিসাব করছিলাম, প্রায় 50 লাখের কাছাকাছি ঋণ হয়ে গেছে। হলের মালিকের ভাড়া দিয়ে, স্টাফদের বেতন দিয়ে, অনেক কর্মচারী আছে হলে এসে কান্নাকাটি করে। জি, সবকিছু বলে অনেক চেষ্টা করছিলাম ভাইয়া এটাকে ঠেকানোর জন্য, কিন্তু মানে যারা এটা নীতি নির্ধারক, যারা এটা মানে পিছন থেকে যারা এটা আমাদের পরিচালনার জন্য সহযোগিতা করা উচিত, আমাদের অভিভাবক, তারা এটা নিয়ে ভাবেন না। মাঝখানে আমরা বোকামি করছি, নিজের বাড়ি ছিল, অনেক কষ্ট করে একটা বাড়ি করছিলাম, ব্যাংকে মর্গেজ দিয়ে সেই বাড়ির টাকা এনে সিনেমা হল রেনোভেট করছি। আপনি শুনে থাকবেন যে মানিকগঞ্জ সিনেমা হল, চিত্রালী সিনেমা হল, সাহেবানী সিনেমা হল, শীতার্থক নিয়ন্ত্রিত করে আধুনিক গান করছি। তুফান ছবি রিলিজ হওয়ার পরে যে ভালো মানের মানুষ ছবি চায়, দর্শক ভালো ছবি দেখতে চায়, এসির মধ্যে বসতে চায়, আমরা টাকা তো আর নেই, সরকার তো সিনেমা হলে টাকা দিবে না, খালি কাগজে কলমে ইয়ে আসছে, মুখোমুখি আসছে, কিন্তু আমরা এখন হাতে পাইনি। আনতে গেলে বিভিন্ন রকমের শর্ত মাত্রা আরোপ করে, তো ওটা আমরা এই শর্তের মধ্যে আউট হয়ে যাবে। নিজেদের বসত ভিটা শেষ সম্বলটুকু ব্যাংকে মর্গেজ রেখে টাকা আনে বিনিয়োগ করে এখন তো এই কুলো কুলজুই খুলে চলে গেছে। জি, এখন যদি সিনেমা হল বন্ধ করেন তাহলে কি ঈদে আবার চালু করবেন? যদি হল মালিকরা আমার বন্ধ করে হয়তো তাদের হল তাদের বুঝাই দিতে হবে, কারণ বন্ধ করে তো ভাড়া দেওয়া যাবে না। কারণ আপনার হল এখন আপনার যখনই বন্ধ করবে তখন তো আপনার ভাড়া দিতে চাইবো না আমি, তখন তো আপনি চাইবেন হয় হলটাকে অন্য কিছু করতে। বিভিন্ন হলের মধ্যে গোডাউন, বিভিন্ন বড় বড় কোম্পানিরা আমরা যে টাকা ভাড়া দিই তার থেকে বেশি টাকায় নাকি তারা ওই যে বিশেষ করে RFL, প্রাণ, তারপর কি কি কোম্পানি বেরিয়েছে না, বিভিন্ন জেলা শহরে বড় বড় গোডাউন দরকার, সিনেমা হলগুলো ওনারা বেশি টার্গেট করে, অনেক বেশি জায়গা থেকে ভাড়া কম। তো এইভাবে তারা নাকি করে, যদি থাকে সে পর্যন্ত বা আমাদের যদি কোনো সুযোগ দেয় তো হইলেও, যদি তারা নিয়ে যায়, যদি অন্য কাউকে দিয়ে দেয় বেশি টাকায়,
তাহলে সুযোগ আর পাইলাম না। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।